গুরুত্ব এত বেশি। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা পেয়ে আমরা ইচ্ছা মতো যার খুশি আমল করি, যার খুশি করি না, ঠিক কিনা? তো আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ, কামিয়াবি, মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের বোঝ দান করেন। ধর্মের কোনো ব্যাপারে আল্লাহ পাক জবরদস্তি করে নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোথাও কোনো জবরদস্তি নাই। নবী পাককে বয়ান করতে পাঠিয়েছেন, বয়ান করতে দিয়ে কোরআন শরীফের ভিতরে পরিষ্কার আসছে। আল্লাহ পাক বলেন, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব পৌঁছাই দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে পিটাই পিটাই কলেমা পড়াবেন। কয়েকদিন আগে ভারতের এক হিন্দু পণ্ডিতের একটা বক্তব্য শুনলাম, লেখায় দেখলাম উনি বলতেছেন 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমান রে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব, আদর্শ, কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব, তামাদ্দুন, আমল, আখলাক দেখে তারা আশ্চর্য হইয়া, মাবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে। অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান। 7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায় যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না? আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেলবেলা ঘুরতে বেরোইছি। মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোছে, বললো হুজুর আমি এ জায়গায় আসছি 10-12 বছর হলো। 4 বছর আগে এইসব গ্রামে মসজিদ ছিল, এইসব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি। 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না হইলে তো শ্রোতারা শুনতে পারবে না, মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন আয়াত কান নবী পাকের জবান দিয়ে বের হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
অন্ধকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অন্ধকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম। আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা যারা এখানে বসা আছি সবই তো মুসলমান, আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি? অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি অ্যানিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইড়া তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? সারে দুনিয়া হো মুখালিফ ফির না কোই নুকসান है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए, আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রসুল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোনো ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে। হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো মানুষ কাঁচা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ, ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি 2টা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু, আর ওই এলাকার মানুষ কাঠমিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে যে কাঠমিস্ত্রি কাজ করে, তো বলতেছে 2টা হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠমিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে 2টা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে, ওরা ওই আতুরও ধরা নিয়েনও ধরা, বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে ধরিয়ে ওই বুড়োর দিক সেই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে, তোরা আতুর নিয়ে ধরিয়া দাঁড়ায় বসে রয়েছিস, তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে না, কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে ওনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করলাম।
বুড়ো হয়ে গেলে গাল ভেঙে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দড়ি চাইছে হাঁটু রানবার হইয়া গুছি বুসি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্ব থাকে, মাথার পর একটা রুমাইল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই। যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেখা যায়, মুসলমানের মতোই দেয়া যায় না। মনুষ্যত্ব হারায় ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পর এবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খুদ বাদস্তে খাজাদাদান, এনার মানে লাগাম, এনার মানে লাগাম, এনানে খুতবা দস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বীর কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বৈশা লাগাম ধরে যেদিক টানে ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরাই দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব, এর নাম হলো ইসলাম। কথা বল, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মাওলানা ওলা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে? এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, আড়াই মণ 5 মণ উঠে দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী, কিন্তু লোকটা অন্ধ, এর হাতে একটা লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি মার খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি যে কি হবে, বাইরে হবে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চোখালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে সবাই ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চোখালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে? মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরে গেলেও তার চামড়া চুলে কাজে লাগানো যায়, জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চোখালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য একটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় কয় নীল দাঁড়া, এদিকে কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যেই হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটি মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া।
যার মেরুদণ্ড নাই সে সোজা হয়ে থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজা হয়ে থাকতে পারবেন না। কেচোর মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না। আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, টিওনো হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, টিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের সোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, সোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। সোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মারিয়ে খেয়ে ফেলে, রাস্তার পিস খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মারিয়ে খেয়ে বেলায়, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বৌথুয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বৌথুয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর সব করে, এদের বস্তা ভরা সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রিজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার? মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। খোদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, একজন হক্কানি আলেম বসে যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। সংসদে আলোচনা হচ্ছে টিএ বিল নিয়ে। টিএ বিল বুঝেন? মন্ত্রীরা বিভিন্ন দিক সফরে যায়, বিভিন্ন সরকারি কাজে যায়। ওই সরকারি কাজে গেলে যে খরচটা হয়, ওই খরচের নাম হলো টিএ বিল। এই টিএ বিলের ভাউচার দেখাইতে হয়। তৎকালীন প্রেসিডেন্ট এরশাদ সাহেব একদিন সব এমপি মন্ত্রীদের টিএ বিল দেখতেছিলেন। একজনের 20 লাখ, একজনের 30 লাখ, একজনের 10 লাখ, একজনের 5 লাখ, এরকম ভ্যারাইটি আছে। 5 লাখ বলতে কেউ নাই, সর্বনিম্ন 10 লাখ। মুফতি ওয়াক্কাস সাহেবের টিএ বিল মাত্র 35 টাকা। কয় টাকা? 35। দেইও উনি হাসতেছে, হুজুর এই 35 টাকাতে কি এসছেন?
কয় যে আমি সংসদে আসছি বাইসাইকেলে, সংসদে আসি বাইসাইকেলে, আসার পথে মাঝে মাঝে 2-5টা লিক হয়েছে, সে সময় 1 টাকা লিক। কয় 1 মাসে আমার 30-35টা লিক হয়েছে, সে লিক সারতে 35 টাকা, তাই স্যার আমার টিএ বিল নাই। জাতির টাকা সকালাদের সামনে মাইরে লুটে ফুটে নিয়ে কানাডারে বিল্ডিং বানাও, লন্ডনে বিল্ডিং বানাও, বিদেশে যে দালান দাও, যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই দেশের সম্পদ অন্য দেশে নিয়ে যায়, আমি কসম দিয়ে বলবো ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আস্তে কন, হতে পারে। ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, ওই শিক্ষা মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কোন শিক্ষায় শিক্ষিত হলে মানবতা পাওয়া যায় সেইটা আমাকে বুঝে নিতে হবে। রাস্তায় দাঁড়াইয়া রশি টানায় মোটরসাইকেল কাড়ে এক পার্টি, আছে না নাই? গাছ কাটিয়ে ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি করে এ ভদ্রলোকরা দেশে আছে না নাই? আমি চ্যালেঞ্জ করে বলবো, লুচ্চমি করে না, টনমন মারে না, প্রমাণও করে দেখাবো। গত রাত্রে, আগের রাত্রে আপনাদের এই মাগুরার মাহফিল, মৌলানা উসমান গনি মুসাফরি উলামায়ে কেরাম সবাই চেনে, তার কাউন্সিল মাঝে মাঝে দেখতে যাই। সে একজন চেয়ারম্যান মৌলানা, বক্তাও ভালো, ভালো মানের বক্তা। 9 জন মেম্বার তার। আগে দাঁড়িয়ে রাখতো না, এখন মেম্বাররা দাঁড়িয়ে রেখে ফেলাইছে। আগে কাউন্সিলের ভিতরে নামাজের জায়গা ছিল না, চেয়ারম্যান সাহেব নামাজের জায়গা বানাইয়া, চেয়ারম্যান হয় ইমাম আর মেম্বাররা হয় মুসল্লি, চেয়ারম্যান হয় ইমাম, মেম্বাররা হয় মুসল্লি। এরকম সরমুনায় দলেরতে 10 থেকে 12 জন চেয়ারম্যান আছে। উপজেলা চেয়ারম্যান ছিলেন মৌলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। হুজুরের সাথে এবারও একদিন এক জায়গায় মাহফিল হয়েছে। এই 12টা ইউনিয়নের চেয়ারম্যানদের নামে কোনো ক্লেম নাই, কোনো বদনাম নাই, জনগণের পক্ষ থেকে কোনো সমালোচনার অভিযোগ নাই। আল্লাহু আকবার। এরা কয়জন মাদ্রাসার হুজুর, এরা বড় বড় জেনারেল শিক্ষিত না। যেই শিক্ষায় শিক্ষিত হইয়া এই জাতির হক মাইরে খায়, সেই শিক্ষায় তারা শিক্ষিত না। জাতির হক যথাযথ বুঝে দেয় যেই শিক্ষায় শিক্ষিত হইয়া, এরা সেই শিক্ষায় শিক্ষিত। সেটা হলো কোরআনের শিক্ষা, সেটা হলো হাদিসের শিক্ষা। কাজেই এখন থেকে বলবো, মুতলাক ভাবে বলবো না শিক্ষা জাতির মেরুদণ্ড, বলবো কোরআন হাদিসের শিক্ষা জাতির মেরুদণ্ড। আরে হাটাদারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, নোয়াপাড়া মাদ্রাসা, যশোর রেল স্টেশন, দয়াটানা মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা, যত মাদ্রাসা আছে, একটা মাদ্রাসার ছাত্র শিক্ষকরা এই জাতীয় অন্যায় করে না। আমার ছাত্ররা মদ গাঁজা বা ফেন্সিডিল খায় না। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে পুলিশ আসে, ওসি সাহেব আসে, স্টেজে আইসা কয়, স্টেজে আসে কয়, হুজুর আমারে 2 মিনিট সময় দেবেন। কেন? আমার 2টো কথা বলতে সরকার আমারে পাঠাইছে। উনি এই জায়গায় আইসা, এই ওয়াজের মাঠে স্টেজে আইসা কয় কি, আপনারা মাদক গ্রহণ করবেন না, আপনারা মাদককে না বলুন। এই মাদকের রস করতে আইছে। একবারও উনি কয় না আপনারা ঘুষ আমাদেরকে দেবেন না, এ কথা কয় না। আমাদেরকে ঘুষ দেবেন না তা কয় না, উলামানে মদ খায় তাই চেয়েছে। আমি বললাম, স্যার আমার এই স্টেজ প্যান্ডেলে যারা আছে এরা একজনে মদ গাঁজা খাই না এই জায়গা বসে কমপক্ষে। আর আপনি রাত বরস করে যা ঠেকাইতে পারবেন না পারবেন সেটা আপনার ব্যাপার। কারণ আপনাদের মতো অনেক রেসিনি, আপনাদের মতো অনেক রেসিনি যারা গোপনে নিজেরাই মাদক ডিলারের কাছে মদ পৌঁছাই দিয়ে আসেন, ঠিক না? আমার একদিন এক ওসি সাহেব বলতে প্রস্তাব দিয়েছে, হুজুর আপনার মাদ্রাসায় একটা প্রোগ্রাম করব সরকারিভাবে নির্দেশিত, আমরা প্রোগ্রামটা আমাদেরকে একটু সুযোগ দেবেন। এটা মসজিদেও হতে পারে, বাইরেও হতে পারে। কি প্রোগ্রাম? কি কয় যে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে সরকারিভাবে, এ ব্যাপারে মাদ্রাসার ছেলেদেরকে একটু কিছু বলবো। আমি কলা আল্লাহর কিরে স্যার, আমার ছেলেরাও জানেই না। ও কইলে আবার 2-1 তো বড় আছে, ওকে মধ্যে নিশা হতে পারে যে জিনিসটা কি একটু খাইয়ে দেই। জানে নাই, জানা না জানার মধ্যে যে চা। সৌদি আরবে গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখে মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোনো জায়গায় যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওটা দেখলি বরানে চাই। আমি কইলাম, স্যার আমার মাদ্রাসার ছাত্র
শিক্ষকরা মদ গাঁজা ইয়াবা পেন্সিলিন হিরোইন ভাং মাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খায় সেই যেখানে যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব। উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেবরে বলেছিল তেতুল হুজুর। এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামাই কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা কোঠে বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বসে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বসে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বহু ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার চেয়ে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রি উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খাইয়া আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম। যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক কান টোস এক গিলাস পানি খাইয়া উঠছে, তারা রাত 3টের সময় খুদায় পাট্টায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে নেই, প্রাইমারি সেক্টর বাদ দিলাম যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সাহেব হুজুর আমার সালাম দিয়েছে, সাহেব হুজুর হুজুর কাটতে আইছেন, হুজুর একটা হাত কান দেন, একটু মুসাফা করি দিছি। এরকম জাহিদ এসে ঘুরাইতে ফেলি।
এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে। যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয়, খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলে উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে, এ টেরই পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনেরও দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বড় না ওইটা বড় বুঝিয়ে উঠা যায় না। তো মাইজিয়ে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে, বাবা তোকে যদি সব খায় বাইরে একরকম দেওয়া যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে হয়নি। ও কয় যে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেবাই। তা সবচেয়ে বড়ের উপরে যদি আটটা বড় তাই, তা তুই সবচেয়ে বড় হইস কে রে? তা মেবাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম, নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উলামায়ে কিরাম জানে খায়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না, যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন, খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানী বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? তা আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তা পরে সুবহানাল্লাহ আমরা কুই উড়াবো কে? এই নাকি এ জায়গা হুজুর কই নাই, ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মৌলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই। খায়রুকুম, আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কতক্ষণ? আপনি কৃষক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি রিক্সা চালক, কোরআন পড়েন, দামি হবেন। আপনি মাস্টার সাহেব, কোরআন পড়েন, ওই ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুলিশ, বিডিআর, আর্মি, কোরআন পড়েন, ভালোর মধ্যে চলে যাবেন। আপনি পুরুষ, কোরআন পড়েন, ভালোর কাতারে চলে যান। আপনি মহিলা, কোরআন পড়েন আর পড়েন, সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোনো দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয়, কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে পান, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন, একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নাই না, ওর চাকরিতে লাগবে 4 লাখ। মাইয়ে গে মতো, মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়। যত বয়স বাড়ি যায়, 32,000, তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে।
দাম এমন কমছে ভর্তি ভর্তি যে তারে ভাও কেউ নেয় নেন, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর। চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে সরকার। 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আর কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় ছাত্রী সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট ওকে যোগ হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোনো নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয় বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়ে আমার আইশ্বরখানিক নুন দে। সার্টিফিকেট কয়েন দেবো, আমার আইশ্বরখানিক নুন দেবে? বড়িন দিয়ে গাওয়ায় মাথা ফাটায় ফেলায় দেবানি, টাহা থাকলে দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা পানি কাউকে, ওয়ার কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমুনের সরের উপরে একজন লেলাভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, আবার কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ঠোঁট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটে দাড়ি, ডকশক কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ। ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল, মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কতক্ষণ কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে। মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলিভারে আর কবরের কাছে যে পাগলামি করে, সরসিনে পিসাব মরহুম সরসিনে পিসাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে। হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক ঠিক না? আমি মৌলানা নাসির আজ থেকে 32 বছর আগে মৌলানা পাস করছি। যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি, সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আর ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সব কিছু হাদিয়া মিলাই দেয়, আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল। কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল পাতি দিতে হবে। পোলট্রির কেজি স্কুল খুলবে, পোলট্রির কেজি স্কুল 40 দিনে সিললে দিয়ে দে, পোলট্রি ভ্যালি ভ্যালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি MA পাস। আমি মেরুদণ্ড সোজা অর্সি শিক্ষায় দিয়ে কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না, হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যে কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না। তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার।
কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়ে আছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে খাবো, খাতি পারি না বলে মোটা হতে যেতেছি না। হুরকানের দিক দেখছেন, মুফতি হুরকান আমার নাতি, এরকম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম মৌলবীরা? পোশাক আশাক কোনো তাই কম নাই, সার্টিফিকেটের বলতে হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো সরফুল মাকানে বিল মাকিন। 4টে বোতল নেছেন প্লাস্টিকের, 1 টাকা দামের 4টে বোতল, এক একটা বোতলের ভিতরে 1 লিটার করে মাল ধরে, পানীয় মাল। একটার মধ্যে 1 লিটার পানি ঢুকাইছেন মিনারেল ওয়াটার, বোতলের মূল বডির দাম 1 টাকা, পানি ঢুকানোর পরে বোতলের দাম 25 টাকা। এই বোতলটা এবার 25 টাকা বানাইলো কি বোতলে না পানিতে? ভিতরে মাল ঢুকে দাম বাড়াইছে, ঠিক না? আর এক বোতলের মধ্যে 1 লিটার কেরোসিন তেল ঢুকাই দিয়েছেন, এবার দাম 100 টাকা বা 110 টাকা। এই বোতলের দাম এবার বানাইলো কি বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীতে দাম বাড়ায় আর কমায়। 4 নম্বর বোতলের মধ্যে ঘি ঢুকাইছেন 1 কেজি ঘি ঢুকাইছেন, এবার বোতলের দাম কয় টাকা? 1600 টাকা। কত? একই বোতল, একটার দাম 25 টাকা, আর একটার দাম 100 টাকা, আর একটার দাম 1600 টাকা। 4 নম্বর বোতলের মুখ খুলে ওর মধ্যে পেশাব করে মুখ আটকাই দিয়েছেন, এবার এটার দাম কয়টা? ওর মূল বডি শেষ। আগের 3টে বোতল যদি আপনার হাতে ধরায় দেয় যে আমাকে বাড়ি একটু দিয়ে যাস, আমি একটু যশোর যাচ্ছি, তাহলে আপনি বলবেন কষ্ট হলিও না, চাই নিয়ে যাই, গিয়েছে তো 1 বোতলে, চাষিরে কই একটু ডেলি নিয়ে যাবানি, কতদিন কিনে খাতে গেলে এই টানে টানে নেবেন। 4 নম্বর বোতলটা আপনার হাতে ধরাই দিয়ে যদি বলা হয় যশোর অমুক ডায়াগনোসিস সেন্টারে আমার পেশাব টেস্টের কথা ছিল, সকালে পেশাব ধরছি, আমি তো একটু নড়াইল যাচ্ছি, তুই যশোর যাচ্ছি, বোতলটা একটু নিয়ে যাও, ওই ডায়াগনোসিস সেন্টারে দিয়ে যাইস, তোর ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? কোনো দিনও ধরবেন না। কয় তাহলে জীবন বেড়ে কবে যে অমুকের মুখ বইয়ে পয়সা খাইছে, ঠিক কি ঠিক না? ও দোস্ত, এমনই করে নাম ভাগ করে শুধুমাত্র উদাহরণ পেশ করলাম, এবার আপনি সেট করে বেড়ান। আমি একটা জায়গা বলবো, আপনার এই গ্রামে স্কুল প্রাইমারি থাকতে পারে, কেজি থাকতে পারে, কিন্ডারগার্টেন থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় হতে পারে, ডাক্তারও থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, এমপি থাকতে পারে, চেয়ারম্যান মেম্বার থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, জাগতিক যত সার্টিফিকেট আর যত প্রতিষ্ঠান সব থাকতে পারে। আপনার এই প্রতিষ্ঠানগুলোয় গ্রামের দাম আর এলাকার দাম সর্বোচ্চ কেরোসিনের বোতল 110 টাকা পর্যন্ত নিতে পারবে। এই গ্রামের বোতলকে 1600 টাকা দামের দামি বানাইতে পারবে না অন্য কোনো মালে, একমাত্র কোরআনের প্রতিষ্ঠান ছাড়া। কোরআন যেমন মানুষের মধ্যে ঢুইকে মানুষ বোতলটার দাম বাড়ায় দেয়, এ কোরআন যে গ্রামে ঢোকে গ্রামেরও দাম বাড়ায় দেয়। এ গ্রামের নাম হলো শ্রীরামপুর জাফরিয়া, দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া। হ্যাঁ, আমার বাড়ি তো মাত্র আপনাদের এখান থেকে কয় কিলো, 70-75 কিলোমিটার দূরে। তাতেই আমি এত দাঁড়ে থেকে শ্রীরামপুর চিনি না। অবশ্যই আপনার শ্রীরামপুর গ্রাম, এই থানার শ্রীরামপুর রে অবশ্যই বাংলাদেশের সব থানা জেলার থেকে চেনে না, বাংলাদেশের মধ্যে সব থানা জেলার থেকে চেনে না, নামও শোনে নাই। এখন এই যাদের মোবাইলে ওয়াজ লাইভ হচ্ছে, এই মুহূর্তে আমার শ্রোতা জাপানে বসা আছে, আমার শ্রোতা আমেরিকায় বসে বয়ান শুনতেছে, বিশ্বের প্রত্যেকটা দেশে বাঙালি যারা আছে, আমার কিছু খাস ভক্ত আছে, রিজার্ভ শ্রোতা, এরা টাইম হিসাব করে এই সময় যে হুজুর এই টাইমে বয়ান করে আমার বয়ান দেখতেছে। আর আমি বারবার দক্ষিণ শ্রীরামপুর জাফরিয়া নুরানি মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা বলতেছি। এখন এই মুহূর্তে মাদ্রাসার কারণে আপনার গ্রামের নাম সারা পৃথিবীতে পৌঁছাই গেছে, কিছু দিয়ে পৌঁছাইতে পারেন নাই। দক্ষিণ শ্রীরামপুর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের কারণে পৌঁছাইছে। কতক্ষণ টিকিরিং না? দুনিয়ার যেমন ইঞ্চি ইঞ্চিতে পৌঁছাই গেছে, বাতাসের সাথে মাদ্রাসার নাম চইলা গেছে, এই নামটা আরশে আজিমে আল্লাহ পাকের কাছে চইলা গেছে। নবী পাক আল্লাহু আকবার শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ সম্ভবত স্বপ্নে দেখতেছেন মক্কা থেকে একটা আলো এভাবে যাইয়া ড্রেজার দিয়ে বালু কাটা পানি ফেলানো, তো দেখছেন দমকল দিয়ে পানি পাইপের মুখ থেকে বেরোয় এইরকম ঘুরিয়ে যেয়ে পড়ে, উঁচু হয়ে যে পড়ে না,
উনি বলেন আমি স্বপ্নে দেখি মক্কা থেকে কাবা ঘর থেকে একটা আলো এরকম যাইয়া বিশ্বের প্রান্তে প্রান্তে পড়তেছে, আর মদিনার থেকে একটা আলো এরকম যে প্রান্তে প্রান্তে পড়তেছে। পরে খবর নিয়ে দেখলাম মক্কা থেকে যে আলোটা যে পড়তেছে, যেখানে যে পড়তেছে সেই জায়গাটা হলো ওই জায়গায় হেফজখানা কিরাতখানা কোরআনের প্রতিষ্ঠান। আর মদিনার থেকে যে আলোটা গিয়ে পড়তেছে ওই আলোটা যেখানে সারা দুনিয়ার যে জায়গায় হাদিসে নবাবী বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই দরসে বুখারী দরসে হাদিসের দর্শ হচ্ছে, ওই জায়গা যে মদিনার থেকে আলো পড়তেছে। ও দোস্তরে, মদিনার আলো আর মক্কার আলো যদি পাইতে হয় অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হয় না, একমাত্র কোরআনের প্রতিষ্ঠানের মাধ্যমে হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই মা বড় ভাগ্যবান যেই মায়ের পেটের সন্তান হাফেজে কোরআন, বিশ্বজয়ী হাফেজ তাকরিম, বিশ্বজয়ী হাফেজ মুআজ। বাংলাদেশের কেউ সারা পৃথিবীতে ফার্স্ট হতে পারে নাই। ফার্স্ট হওয়া সহজ হলো এক কাজ করিয়া, সেটা হলো দুর্নীতি, ঠিক না? সে দুর্নীতিতেও বলে সেকেন্ড হইছে বাংলাদেশ। কও ভালো, তাতে তো ফার্স্ট হতে পারিনি। দুর্নীতি করা তো জন্মের সহজ, তাতেও মোটে সেকেন্ড হয়েছে। ফার্স্ট একে কমালে নাই। ফার্স্ট হয়েছে একমাত্র মাদ্রাসার হাফেজ সাহেবরা। কথা কন, মুহাদ্দিস সাহেব। সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে সমস্ত মুহাদ্দিসের ভিতরে এক নম্বর মুহাদ্দিস বাংলাদেশে হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মুকাররমের খতিব। সারা পৃথিবীর ভিতরে পাস, দেওবন্দের মোকাবেলায় পাস, পাকিস্তান নিউটন করাচির মোকাবেলায় পাস, আল আজহার বিশ্ববিদ্যালয় মোকাবেলায় পাস, মক্কা মদিনা ইউনিভার্সিটির মোকাবেলায় পাস। সারা পৃথিবীর ভিতরে আব্দুল মালেকের সাহেবের চাইতে বড় মুহাদ্দিস নাই। আমার বাংলাদেশে আব্দুল মালেক সাহেব এক নাম্বার। বলেন না সুবহানাল্লাহ। বারবার কতবার যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে সেই মক্কা আলারাও পারে নাই আমার বাংলাদেশের হাফেজদের সাথে। আবার পানি আছে নি, গলা শুকিয়ে গেছে। আল্লাহ, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? একটু মনে মনে লোভ করেন তো, আমার একটা ছেলে এরকম বিশ্বজয়ী হোক। হাফেজ তাকরিম আমার মাদ্রাসা আসছিল, মুআজ আমার মাদ্রাসা আসছিল, এই বছর মাহফিলে আসছিল। কয় মাস আগে তাকরিম আসছিল তার হুজুর সহ। কালকে ওদের মাদ্রাসা আমার মাহফিল আছে মিরপুর, ঢাকা। আল্লাহু আকবার। মানে কি যে বলবো, এ সোনার চাইতে কোটি কোটি গুণ দামি এ মানুষগুলো। কথাটা স্বর্ণের চাইতে দামি। আর আমার বাংলাদেশের আল্লাহু আকবার টাইগাররা যায়। আমি একদিন দেখছি, আমি ঢাকা থেকে চট্টগ্রাম যাব বিমানবন্দরে, ফ্লাইটে যাব, ওই জায়গাতেই যে টাইগাররাও যাবে আর এক দেশে। যে টাইগারকে আগা গোড়া বাংলাদেশি পতাকা দিয়ে সাজানো, প্যান্ট জুতো মুজো মাথায় ব্যাগ সব জায়গা পতাকা বাংলাদেশি। বলে এরা কোথায় যাবে? কয় টাইগাররা প্রথম যাবে শ্রীলঙ্কায়। 5-7 জন এমপিও আছে আগে দিতে, 2 জন মন্ত্রীও আছে টাইগারকে বিদায় জানাইতে। শ্রীলঙ্কা যাবে, ওখান থেকে ভারত যাবে, সেখান থেকে পাকিস্তান থেকে হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে ক্রিকেট খেলতে। কয় দিনের? 15 দিনের ম্যাচ। আমি 15 দিন অপেক্ষা করতে, যে সোহেল সামনে যখন পড়ে গেল এবার কি নিয়ে আসে। এতদিন তো একটা আতল ভাঙ্গা কাপও আনতে এরি নেই, বিশ্বকাপ তো দূরের কথা, একটা 4 কাপও আনতে এরি নেই। এবার দেখি টাইগাররা কি আনে। 15, 16, 17, 18, 20 দিন হয়ে যায়, আসার কোনো খবর কোনো পত্রিকায় পাই না। পরে যারা খেলা সম্পর্কে খবর ওকে গেলাম যে এরা যে ওই তারিখে গেল, তা কি দিয়ে কবে কিভাবে আসলো, কি নিয়ে আসলো তা তোর খবর টোর পাইনি। কয় যে 3 দেশে হারিয়ে গেছে, পরে এই বেসতে ভেনে চলিয়েছে ওনার বাড়ি, এই জন্য কেউ টের পাইনি। কোটি কোটি টাকা সরকার তাদের পিছনে খরচ করে। কথা কর, আমার মাদ্রাসার ছেলেদের পিছনে এই টাকাটা খরচ করলে যা চান তাই তারা আবিষ্কার করে দিতে পারে। এটা আপনাদেরই উক্তি। কওমি মাদ্রাসার ছেলেরা সায়েন্স পড়ে না। সায়েন্স না পড়লে কোনো প্রকারে অস্ত্র বানানো কি সম্ভব? কথা কয় না। অস্ত্র বানাতে সায়েন্স পড়া লাগবে না? সায়েন্স দিয়েই তো বানায়। আমার মাদ্রাসার ছেলেরা হুজুররা সায়েন্স পড়ে না, এর কারণে সরকার আমাদের সার্টিফিকেটও দেয় না। অথচ বড় বোমাটা বলে আমরা বানাইছি 76 কেজি, এটা বলে আমরা বানাইছি। তা আমরা সায়েন্স না বলে যদি এত বড়টা বানাতে পারি, বিনি হয়েছে তোমরা তো আমাকে চাইলেন লাও দাও না, টাকা দাও, দেখো আমরা এমনটা বানাতে পারবো, আমেরিকার এই জায়গায় বসে উড়াই দিতে পারবো। তোমার কোটি কোটি টাকা খরচ করে যাকে সায়েন্স পড়ো, তারা কি করলে বানাইছে? তারা কি
কচু বানাইছে, তারা বানাইছে 3 খান গাড়ি, নসিমন, করিমন, আলম সাধু। তার আবার মেশিন আনছে ইন্ডিয়াতে, চায়নাতে, বডিটা বানাইছে খালি। ও খালি আমার এই মাদ্রাসার হেফজখানার কোটি কোটি ফুলা পান গিয়ে দেহেনে কয়ান বানাই দিতে আরে। পয়সা একেবারে বাজে জায়গা। মেডিকেল সায়েন্সের জন্য কোটি কোটি টাকা খরচ করে সরকার। সরকারেরও সেই মেডিকেল সায়েন্সের ডাক্তারদের প্রতি আত্মবিশ্বাস নাই। সরকারি এমপি মন্ত্রী বড়রা তাদের কাছে ওষুধ খায় না, ওষুধ খায় ইন্ডিয়া যাইয়া, সিঙ্গাপুর যাইয়া। তাহলে যাদের পিছনে পয়সা খরচ করে যোগ্য মানুষ বানাতে পারো না, সে জায়গা পয়সা দাও কে? আজকে আইসা আমার মাদ্রাসায় আফগানিস্তান থেকে 8 জন মুজাহিদ, ফিল্ডে যুদ্ধ করা মুজাহিদ। যদি 5-6 মাস আগে আসতো তাহলে আমার খবর হয়ে যেত। 8 জন তবলিগের সাথে ইস্তেমার জন্য আসছে দেশে। আমার ইউনিয়নে 2 দিন থাকবে, আমার মাদ্রাসার মসজিদে অবস্থান। তাদের কাছে শুনছি, আরো বাস্তব খবর তো পেপার পত্রিকায় মিডিয়ায় তো দেখছি। আফগানের পার্লামেন্টে যারা এখন আছে, খলিফাতুল মুসলিমিন থেকে নিয়ে নিচে পর্যন্ত কেউ এই জাগতিক সার্টিফিকেট বস্তা ভরে কামাই করে না, সব এই কওমি মাদ্রাসার মোল্লা। এরা সায়েন্স বিজ্ঞান কোন স্কুল কলেজে পড়ে নাই। তারা এমন গাড়ি তৈরি করেছে, জাপান আলার চোখ রাঙ্গা হয়ে যাচ্ছে। এই আফগানিকে গাড়ি যদি এইভাবে সাপ্লাই হয়, জাপানের গাড়ি চলবে না। মাত্র 2 বছরে পাহাড় খনন করে লম্বা টানেল তৈরি করছে, যা রাশিয়া আমেরিকা 40 বছরে পারে নাই। বালুর ভিতর দিয়ে রাস্তা, খাল বানাইয়া এ সাগরের থেকে ওই সাগর পানি সাপ্লাইয়ের জন্য আমেরিকা রাশিয়া 40 বছর ধরে পারে নাই। বিশ্বের পরাশক্তি মহাক্ষমতাদার মোল্লারা 2 বছরে সেই খাল বানায় জাহাজ চলতেছে। তাহলে সায়েন্স বিজ্ঞান সব এই কোরআনের মধ্যে আছে। পয়সা দেন না, খয়রাত ময়রাত করে কি হয়? দোষ দেয় যে হুজুর যাবো মামারে, হুজুরে আরে তারে। মিয়া আমাকে অত ভুলোক না, বেতন পায় 10,000 টাকা, তাই দিয়ে ছেলে মেয়ে তো কত। তোমরা তো 1টা-1.5টা বানায় থামিয়ে গেছো। হুজুরকে তো ছেলে মেয়ে কলি 42টা গুণে কর কায়দা নাই কন্ডুন। বছরে বছরে হচ্ছে, মাঝে মাঝে জোড়া জোড়া হয়ে আরো আগে গেছে। এরবারে বুড়ো মা বাপ তোমাকে গুলো তো বৃদ্ধাশ্রমে থুয়ে দিয়েছো, হুজুরকে গুলো কাছেই থাকে, ঠিক কিনা? আর ওলামায়ে কেরাম মেহমানতি 10,000 টাকা দিয়ে এই 12-14 জন 15 জন মানুষ বাস্তা তো দূরের কথা, মূর্তিও তো এসে পয়সা বেশি লাগে। সেই টাকায় দিয়ে মা বাপ ভাই বোন ছেলে মেয়ে লেখাপড়া সব কিছু করিয়ে টরিয়ে খাওয়াই দেওয়া যায়। এরপরে আবার বোমা বানানোর জন্য আলাদা পয়সা, ও পয়সা আমাকে নাই। ও পয়সা তোমাকে ফাও টাকা, চুরিয়ার টাকা, টনমন মারা টাকা, এই আকাম তোমরা করো। আর যাই দাইবে মৌলবীকে গাড়ে দোষ চাপাই দাও। কথা কন? আল্লাহ তাআলা এই সমস্ত দুর্নীতিকে প্রমাণ করে দেখায় দিয়েছে। দুর্নীতিবাজকে আল্লাহ তাআলা সাইজ করে দেয়। এখনো বিগত সাইজ করছে, এখনো যারা দুর্নীতি করবা তারাও কিন্তু জেনে রাখো সেই আল্লাহ আছে, যে আল্লাহ এক দলটা দুলাই দিয়েছে, সে আল্লাহ মরিয়ে যায়নি, তোমাকে জন্য কিন্তু আলাদা মুগুর বানায় রাখছে। দুর্নীতি করলে একটু বুঝে শুনে করো, হিসাব করে দুর্নীতি করো, নইলে দুলাই মিশে যাওয়া। খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। শিক্ষিত অশিক্ষিত কখনো সমান হইতে পারে। তাহলে সব মিলে বুঝলাম মানবতা হলো আমার শিক্ষার মূল। শিক্ষার মাধ্যমে যদি মানবতা অর্জন করতে পারি, যেই শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এবার সেই শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা ছাড়া শিক্ষা নাই। সব কিছু গুটিয়ে মুটিয়ে দেখে আসলাম, কোরআনের শিক্ষায় শিক্ষিতরাই অরিজিনাল মানুষ। এই জন্য নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন কোরআন হাদিসের শিক্ষিত আলেম আর যারা কোরআন হাদিসের শিক্ষিত না, দুইজনের মধ্যে পার্থক্য কতটুকু? নবী বলেন, আমার মধ্যে আর তোমাদের মধ্যে সবচাইতে নিচু মানের একজন সাহাবা। 1.25 লক্ষ সাহাবার মধ্যে যেই সাহাবার রোল নাম্বার 1.25 লক্ষ নম্বর, 1,25,000 নম্বর রোল নাম্বার যার, ওই সাহাবার আমি রসুলের মধ্যে যতটা পার্থক্য, আরে একজন যোগ্য আলেম আর মূর্খ লোকের মধ্যে ওই রকম পার্থক্য। মূর্খ লোক কি বোঝে? মূর্খ লোক কোরআন হাদিস সম্পর্কে কিছু জানে না। মূর্খের নামাজ হয় না, মূর্খের রোজু হয় না, মূর্খের গোসল হয় না, মূর্খের পোশাক হয় না, মূর্খের ফজর ফরজ হয় না, ওয়াজিব আদায় হয় না, সুন্নাত আদায় হয় না, ডালাও ভাবে খালি করে যাচ্ছে, কিচ্ছুই হয় না। জাননেওয়ালার নামাজ আর না জাননেওয়ালার নামাজ কোনোদিন সমান হইতে পারে? কথা বলেন, পারে? পারে না। বুদ্ধি বিবেক সমান হইতে পারে না। দেখেন মূর্খরা তবলিগ করে যাইয়া ময়দানে যায় মানুষ মেরে সাফ করে বেলায় দেয়। আমার মাদ্রাসায় 20 লক্ষর উপরে ছাত্র আছে, এরও জান বাজ পাখি, একে ছেড়ে দিলে একেবারে বাজ পাখির মতো কাজ করে।
পারে। এই 20 লক্ষ ছাত্রদেরকে যদি ছেড়ে দেই, বাংলাদেশে তবলিগের এই উল্টো পাল্টি যে কটা আছে, বালইয়ে সুন্দরবন পার হইয়ে বঙ্গোপসাগরে সুবই থুই আসতে পারে। কিন্তু এরা কোরআন হাদিসের বিদ্যান বিদায় মারামারি এরা এইভাবে পছন্দ করে না। ধর্মের জন্য নিজেরা মারামারি করা যাবে না, ধৈর্যের সাথে চুপ করে আছে। মূর্খ আর শিক্ষিতর ভিতরে পার্থক্য এই জায়গায় খুঁজলে পাওয়া যায়। কথা কন ঠিক কি ঠিক না? মূর্খগুলো যায় মারামারি করে। হুজুরও তো দেখলাম ওর মধ্যে কয়জন হুজুর তো খালি বড় জামা গায়ে দিলি হুজুর হয় না, একজন বড় পাগড়ি পরা, এত বড় জুব্বা, আরে কি ডকশক, কয় যে বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না। বহুত বড় আলেম, পড়ালেখাটা জানে, তা আমরা জানি। 50 জন আমরা একসাথে গহরডাঙ্গায় দাওরা পড়ছি, 50 জন। এর মধ্যে এই মৌলানার ক্লাস পড়িয়ে পাস মৌলানা হয়ে যাবে। সেই সময় একজন পরীক্ষার সময় আমারে বলতেছে, ভাই মহিলাদের তো মাসিক হয় সর্বনিম্ন 3 দিন, পুরুষের কয়দিন হয় সর্বনিম্ন? গাধা, তুই মৌলানা হয়েছিস কি খাইয়ে? এবছর না তুই মৌলানা পাস করবি। হুজুর ওরে জিজ্ঞেস করছে, তুমি বলো তো বুখারী শরীফ কোন ফান্ডের হাদিস? ও কাজে গুরাবা ফান্ডের হাদিস। হুজুররা বসতে আপনার টের পাচ্ছে না। মাদ্রাসার কতগুলো ফান্ড আছে, জাকাত ফান্ড, এ ফান্ড, ও ফান্ড, একটা হলো গুরাবা ফান্ড। তো ফান্ড মানে বিষয়। হুজুর জিজ্ঞেস করছে বুখারী শরীফ কোন বিষয়ের কিতাব? তো তা আরবিতে জিজ্ঞেস করতে কোন ফান্ডের কিতাব? তো বসে কোন ফান্ডের কিতাব? ও কাজে গুরাবা ফান্ডের কিতাব। এটাও মাওলানা। আমি সেখান থেকে ফার্স্ট স্ট্যান্ড করে বের হয়েছি, ফারে ঘর সাথে সাথে ওই বছর আমি সাইকুল্লা দিছি। আর ওরে কোনো বক্তব্যও নেয় না, অথচ ওর চেহারা ভালো, দেখতে শুনতে খুব বেশি, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। এইরকম কতগুলো মূর্খকে সাথে যাইয়া মাস্তানি করে তাবলীগকে নষ্ট করতেছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আফগানের এই মুজাহিদরা, ওনাদের দেশে এই জাতীয় তবলিগের কোনো ভ্যালু পাত্তা নাকি, হা করলি তার খবর আছে। আমেরিকারে গুলিয়ে উড়িয়ে দিছি, তোরে গুলি হতে কিন্তু সময় লাগবে না। ওই দেশে তারা সব কিছু থেকে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইসলামী হুকুমাত আফগানিস্তান। আল্লাহ আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত নাজিল করছে। যেই দেশের গাছে 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগতো, মোল্লাদের হাতে আসার পরে সেই গাছ সেই জায়গায় আছে। এবার ডালিমের সাইজ কত বড়, এবার 1 ডালিমে 1 কেজি। খালি বরকত আর বরকত। আল্লাহ তাআলা যদি আমাদের দেশে এমন হুকুমতের ব্যবস্থা করে দেয়, সহি কোরআন হাদিসের পতাকায় যদি সহি কোরআন হাদিসের সনদ নিয়ে আসে, আর তাহলে আমরা কমপক্ষে একটাবার আল্লাহকে ট্রাই করার জন্যে যে আফগানে যে বরকত দেশে দেখি আমাদেরও দেয় নাকি, এই উপলক্ষে আল্লাহকে পরীক্ষা করার উদ্দেশ্য হলেও একটাবার আমরা পতাকার তলে যাইতে রাজি আছি। কোরআনের পতাকা, হাদিসের পতাকা, পতাকায় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম হলে কেমন হয়? না, অর্ধেক কয়জন কইছে, আর কয়জন মানে উল্টো টানে আছে রে, ভালো না। আল্লাহু আকবার। এরকম হলে কেমন হয়? এরকম হলে কেমন হয়? আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। ও দোস্ত, মহিলাদের নামাজ পুরুষের নামাজ পার্থক্য করে জানতে হবে। কথা লম্বা, এমন একটা মজমুন এসে গেছে যা 2-3 দিন পর্যন্ত না করলে পুরোই না। তারপরে সংক্ষেপে বলি, শিক্ষিত লোকের নামাজ আর অশিক্ষিত লোকের নামাজ কখনো সমান হয় না। শিক্ষিত লোক সবচাইতে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? কথা কইন না। সবচেয়ে বড় মাইর খাইছেন কোন জায়গা জানেন? যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারেন না, শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারেন না, যেই কিরাতগুলো দিয়ে নামাজ পড়েন ওই কিরাতগুলো শুদ্ধ না। আপনি তো পড়ে যাচ্ছেন জীবন ভরে, মনে করতেছেন শুদ্ধ। একজন হুজুরির কাছে একটু শুনান কটটুক শুদ্ধ আছে। যার কিরাত অশুদ্ধ ওই ব্যক্তি নামাজ পড়লেও পড়তে পারেন, না পড়লেও না পড়তে পারেন, তার নামাজ হচ্ছে না। শীতকালে অজু বানাইয়া খালি হাত পাও কালাইয়ে কষ্ট হয়ে লাভ নাই। খুদার কসম, নামাজ পড়ার পরও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়বেন। একেবারে ক্লিয়ার ফতোয়া। কেউ উল্টো গেলে আসো আমার কাছে। এখন কয় যে হুজুর ওইভাবে কলি তো কেউ কত মানুষ পড়বে না। কয় যে অজ ভরলি যদি না হয় তা ভরি কি হবে? তাই তো যাও ভর তো বাদশাহ দিয়ে চলে যাবেন। যাক আমার কি, চলে যাক আমার কি, আল্লাহর কি।
দোরা খাবার তুমি, দুলাই খাবার তুমি। তবে যদি আমি বলে দেই যে মিয়া সাফারেন ভর্তি থাকেন, আমরা হুজুররা তো আসি, একটা ব্যবস্থা করি নিবানি, তাহলে এই দোলাইটা আমার খাতি হবে। আপনারা কিয়ামতে ধরবে, তোর এই কিরাত বল গলত, এই নামাজ পড়ছি তা তো কিছু হই নেই, তা ঠিক করিস নি। নাসির হুজুর তো আমার দায়িত্ব নেছে, তো উনি দি কলেজে যা পারিস পড়, আমি দেখবানি। এখন আমার এই যে ভুল যে হয়ে রয়েছে, তো সব দায়িত্ব উনার। উনি যদি টাইট করে কত যে হয় না, তাহলে তো আমি ওই দিন যাই কোরআন শরীফ পড়া শিখি, ঝামেলাটা তো উনি ফেলাইছে। আল্লাহ ধরবে আমার গুগু মুড়াই দিয়ে টাইট করে, তোরে এই কন্ট্রাক্টারই অতি কইছে কিনা, এই শয়তানে দিকায় এত মানুষের মাঝে আমি একা খাতি পারবো না। কাজে আমার ফতোয়া ক্লিয়ার, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, খোদার কসম দেন কোরআন শরীফ ধরে বলবো, তাদের নামাজ বাতিল, কিচ্ছু হচ্ছে না। তাহলে এখন কি করতে হবে? ছেড়ে দিতে হবে নামাজ? করতে হবে কি? এক্ষুনি আজকে এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, আগামীকাল সকালবেলা একটা নাদিয়া কায়দা কিনে প্রতিবেশী কোনো মসজিদের, নিজের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। কত টাকা বিড়ি সিগারেট খাইয়ে, চা খাইয়ে নষ্ট করেন, 500 টাকা বাঁচায় রেখে ইমাম সাহেবরে দেবেন। খালি খালি পড়বেন না, ইমাম সাহেবরে 500 টাকা দিয়ে আপনি মেহনত করেন। 2 মাসের বেশি লাগবে না কোরআন শরীফ পড়া শুদ্ধ করে শিখতে। 2 মাস মেহনত করেন, কোরআন শরীফ শুদ্ধ হবে, বাকি জীবনে নামাজ শুদ্ধ হবে। আজকে এই সিদ্ধান্ত নিয়ে যান। পিছনে যত ভুল নামাজ পড়ছেন, এই নিয়তের কারণে কালকে যে আমি কালকে কায়দা কিনে কোরআন শরীফ পড়া শিখবো, এই নিয়তটা জায়গা তৈরি করেন। আপনি যদি রাত্রেও মরে যান, তাহলে পিছনের সমস্ত ভুল নামাজকে আল্লাহ শুদ্ধ করে দেবে। এই একটা পথ খোলা আছে, বিকল্প কোনো পথ আমার কাছে নাই, বিকল্প পথ কিচ্ছুই নেই। ও জায়গা ডাইরেক্ট ফতোয়া, অশুদ্ধ কিরাতে যারা নামাজ পড়েন কিচ্ছু হয় না। এদিক টাকান বেশি শুদ্ধ করতে করতে ইদানিং আমার মৌলবীরাও কি এড়ে ফেলতেছে আমি বুঝতেছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক কোন তাকবীর আমি তো জানি না। ওরা যদি হরফে হেজা আলিফ বে পড়তে বলি, বলেন এবার অক্ষরগুলো, আইন, গইন, ফা, তারপরে কফ, এরপরে কি কাফ না খাফ? তাই আখ কলি দিয়ে খাফ হয়ে গেল। কাফরে কাফ পড়েন, আবার ইকামতে যে সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও কি অত ভালো অর্থ হয়েছে কিনা? একজন কোরআন শরীফ পড়তেছি এত শুদ্ধ করে, সে শুদ্ধ অর্থে যেন কি হয়ে যাচ্ছে। সে ছোট্টার হুজুর কাছে, মিয়া কোরআন শরীফ শুদ্ধ, তাই বলে কি অত শুদ্ধ নাকি? কোরআন শরীফ শুদ্ধ, তাই বলে কি এত শুদ্ধ নাকি? তুই কিরম শুদ্ধ হরিস? সে কাফ করতে যে খা করে ফেলাই দেয়। আল্লাহু আকবার বলেন, আকবার, আখ কবেন না আপনি। কাফরে একটু ভাষা ভাষা কইতে হয়, তাই বলে খা করে ফেললে তো আলাদা অক্ষর হয়ে গেল, সেটা আপনার গলত হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গায়ে জুতো মারে কিরাত পড়ে ইমাম সাহেব, এ জায়গায় একটু, ও জায়গায় একটু, এনতে একটু, এনতে একটু পড়তেছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আপনারা পাবলিকই বুঝতেছেন না, ওলামায়ে কিরাম একটু খেয়াল করতে বলছি, তবে আপনারা নড়ে চড়েন না। فأما من طغى وآثر الآخرة فإن الجحيم هي المأوى। কি তরজমা? যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, অন্যায় করেছে, বেয়াদবি করেছে, কি বলা হয়, বেঈমানি করেছে, জুলুম অত্যাচার করেছে, আর দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, এই কথার রেজাল্ট হলো ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আগে একদিন নামাজে ইমাম সাহেব শুনি, আগের টুক পড়ে নাই, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল আখিরা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এইটুক না পড়ে উনি বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, ফাইনাল জাহিমা হিয়াল, এইতে শুরু করছে। আমি বললাম ফাইনাল জাহিমা যে হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কি জন্য হবে? সেই জন্যটুক তো আগের আয়াতে শুরু দে, সেটুক বললি না কেন? আল্লি হাফেজ তর্জমা, আরে আল্লি হাফেজ না, মওলানারাও টের পায় না, এরকম এক জায়গাতে ফর্টি তালে তাই। রুকুর শেষ আয়াত পরের পৃষ্ঠায়, এই আয়াতটা যদি না পড়ে তাহলে রুকুর আলোচনা কমপ্লিট হয় না। পৃষ্ঠা শেষ, রুকুতি চলে গেছে। ওই রুকু কোরআন শরীফের রুকু টু রুকু তো একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, সেইটুক পড়ে নাই, মনের মধ্যে খালি খসখস করতে তালে থাকে। ওইটুক পড়লে আলোচনাটা হয়ে যায়। আমি তো তর্জমা বুঝি, আমি তো তর্জমা বুঝি।
আপনি যদি তর্জমা বুঝে পড়েন তাহলে আলাদা মজা পাবেন। তবে কোরআন শরীফ এমনই কিতাব, তর্জমা না বুঝে পড়লে হরফে হরফে 10 নেকি, বলেন সুবহানাল্লাহ। তবে শুদ্ধ পড়তে হবে, শুদ্ধ না পড়লে বইয়ে কোরআন শরীফ পড়লে আয়াতকন নেকিও পাবা না। আয়াতকন বোঝেন? এক নেকির অর্ধেকটা আমাকে গোপালগঞ্জে আয়াতকন, আয়াতকন নেকিও পাবা না। সারা কোরআন শরীফ পড়বা, এক বস্তা গুনাহ নিয়ে বাড়ি যাবা। এজন্য সকলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখতে হবে। মহিলারা শিখবে মহিলা মাদ্রাসায় যাইয়া, পুরুষরা তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন, বাবা ভাষা ভাষা কানে উড়াই দিয়েন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আমহামারো। অন্ধকার কেটে গেলে প্রমাণ হবে গোলার পিঠে বসা আছেন না গাদার পিঠে বসা আছেন। দুনিয়াকে এমন প্রাধান্য দিয়েছেন, ইরির খেত ভালো বোঝেন, আরে পেঁয়াজের খেত ভালো বোঝেন, আখের চাষ ভালো বোঝেন, টমেটোর চাষ ভালো বোঝেন, তরি তরকারি চাষ বোঝেন, লিচুর চাষ ভালো বোঝেন, আমের চাষ ভালো বোঝেন, সবগুলো বোঝেন। যেটা না বোঝেন কৃষি অফিসারের সাথে যাইয়া আলাপ করে শিখে নেন। আপনি নামাজ ভালো বোঝেন না, কোরআন ভালো বোঝেন না, এর জন্য এর কৃষি অফিসারের কাছে কোনো দিন গেছেন, হুজুরির কাছে কি কোনো দিন গেছেন? এই ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করা লাগবে। কতক্ষণ লাগবে কি লাগবে না? এই জন্য আমাকে ভালো করে শিখতে হবে, আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার জীবনে যাহা কিছু করি না করি, একটা জিনিস মনে রাখতে হবে, জীবদ্দশায় যতদিন চাকরি করি বেতন পাই, দুয়ে মুছে খাই। চাকরি যখন শেষ হয়ে যায়, রিটায়ার্ড হয়ে যায়, তখন সরকার 20-30 লাখ টাকা দিয়ে পাঠায় দেয়, যাও এই টাকার একটু কাজে লাগাইয়ে মরাকাল পর্যন্ত দুয়ে মুছে খাও। যারা বুদ্ধিমান জ্ঞানী তারা অর্ধেক টাকা দিয়ে একটু জমি রাখে শহরের পাশে, আর অর্ধেক টাকা দিয়ে একটা ছোটো মোটো হলি একটা বিল্ডিং করে সেখানে 2 ইউনিট করে ভাড়া দিয়ে আসে, মাসে 10-20 হাজার টাকা। এই টাকাগুলো যদি ভেঙে খায় কয়দিনই শেষ হয়ে যাবে। তো মরণকাল পর্যন্ত ছেলে মেয়ে বউ বাচ্চার মুখাপেক্ষি যাতে হওয়া না লাগে, এই জন্য এখান থেকে ভাড়া আসে। এই সচেতনা বোধ রেখে একটা বিল্ডিং করে ভাড়া দেয়, দেখি দেয় না, এরকম আছে না? এটা হলো বুদ্ধিমান জ্ঞানী মানুষ। তা আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, তুমি দুনিয়ায় যতদিন আসো অতদিন নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ভাবে কামাই করতেছো, মরার পরে অনাদি অনন্তকাল জান্নাতে থাকবা। ওই জায়গা থাইকে তোমাকে এই নেকি ব্যবহার করা লাগবে। জান্নাতের টাকার নাম হলো নেকি। এখন যা কামাই করে গেছো তাতে কটটুক হবে না হবে, তুমি একটা আয়ের পথ খুলে রেখে যাও, একটা আয়ের পথ, একটা বিল্ডিং বানায় রেখে যাও, ওইতে ভাড়া আসতে থাও। এর নাম হলো ইজা মাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। হুজুর বলেন 3টে ট্রাস্ট খোলা থাকে, 3টে আয়ের সোর্স খোলা থাকে। 1 নম্বরে সাদকা জারিয়া, 2 নম্বরে ইলমে শরিয়াত যদি শিখে রেখে যাও, ছাত্রদেরকে আলেম বানায় যাও, 3 নম্বরে নেক সন্তান রেখে যাবা, তারা তোমার জন্য দোয়া পাঠাবে। তো এই 3টের ভিতরে প্রথমটা হুজুর বলছেন সাদকা জারিয়া। আমার একটা আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার, একটা আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। যা ইনকাম করছি এতে কতদিন চলতে পারবো জানি না, আমি মরার পরেও যাতে আমার একটা আয় আসতে থাকে, আমার একটা লাইন দিয়ে টাকা আসতে থাকে, এমন একটা দরজা খুলে রাখা উচিত। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে ইরশাদ জামাত হবে, জামাতের সাথে একটু বসেন মাত্র 2-1 মিনিটের ভিতরে। এর জন্য সদকায় জারিয়ার নিয়তে কোরআনের পাখিরা খাবে, পুরা কোরআনের পাখিরা খাবে এদের। আরে ভাই, দুনিয়ার যত পাখি আছে তাদের নিজস্ব কোনো খেত খাবার নাই, অথচ তারা খাচ্ছে আমাদের বাগবাগান থেকেই। ঠিক কি ঠিক না? তো কোরআনের পাখিগুলো এ জায়গা আসছে, তাদের একটা খানা আপনার বাগানের মধ্যে চালু রাখবেন, এই নিয়ত করে আজীবন সদস্যের খাতায় আপনি মাদ্রাসায় সারা জীবন ভরে দিয়ে যাবেন। হুজুররা দোয়া করবে আপনার জন্য। 2টি দোয়া, এদিক তাকান। একটা হলো আপনি নাম লেখায় দেবেন যে বছরে আমি 1000 টাকা দেব, তাতে যতদিন বেঁচে থাকি অতদিন দেব। এই জায়গা আপনার জন্য 2 প্রকারের দোয়া হবে। একটা হলো, আল্লাহ এই চাচারে তুমি ধন সম্পদ ঠিক রাখো, কারণ উনি যদি গরিব হয়ে যায় তাই তো 1000টা দিতে পারবে না, এই জন্য আপনার সম্পদের দোয়া হুজুররা করবে। 2 নম্বর দোয়া করবে, আল্লাহ এই কাগারে অনেক দিন বাঁচায় রাখো, কারণ উনি যদি 4-5 বছর পর মরিয়ে যায় তাতে সেটা বন্ধ হয়ে যাবে, উনি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা টাকা পাবো। তাহলে আপনার পক্ষের দামি 2টি দোয়া, একটা হলো আপনার অর্থ সম্পদ ঠিক রাখার দোয়া, 2 নম্বরে আপনাকে সুস্থতার সাথে লম্বা হায়াতের দোয়া। এই 2টি জিনিস তো আমার দরকার। এই দোয়া হুজুররা করবে। বছরে 1000 টাকা একজন ইনকাম করেন মানুষের জন্য কিছু না। এ জামানে 1000 টাকা কিছুই না। আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকারও সে দাম নাই। ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকার সে দাম না। পোলা পান তারাও এখন 200-500 টাকা নিতেছে না, 1000 টাকা না নোট না নিয়ে বাজারে যা জানি টুকে টুকটা।
তো সারা বছরের ভিতরে কোরআনের পাখিদের খেদমতে 1000 টাকা দেওয়ার মতো ইচ্ছা করছেন কোন আল্লাহর বান্দা, তাদের নাম বদরি সৈনিকদের সাথে নাম লেখা হবে। সিরিয়ালে 313 জন বদরি সৈন্য মুজাহিদ ছিলেন, তাদের আগে পিছনে সব গুনাহ মাফ। হুজুর বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সিরিয়াল ধরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে ওমর, এরকম সিরিয়াল ধরে 313 জন সাহাবার সাথে 313 জন বদরি সৈনিকের নাম লেখা হবে। এখানে একটু মহব্বতের সাথে বলবেন আমি এই মাদ্রাসা